আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা সলিড স্টেট ফিজিক্স 2 এর একটা প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে ব্লক বা ব্লস তত্ত্ব লিখো এবং প্রমাণ করো। তো ব্লস তত্ত্ব শুরু করার পূর্বে আমরা ফ্রি ইলেকট্রন গ্যাস মডেল সম্পর্কে একটু জেনে নেব। কারণ হচ্ছে যে ব্লস তত্ত্বটা আসলে কি, কেন ব্যবহার করা হয় এবং কিসের জন্য আমরা এই ব্লস থিওরামটা পড়ব সেটা সম্পর্কে ধারণা নেওয়া আমাদের উচিত। তো ফ্রি ইলেকট্রন কি? ফ্রি ইলেকট্রন হচ্ছে একটা মেটাল যখন নিব, এই মেটালের অভ্যন্তরে পরমাণুগুলো থাকবে এবং পরমাণু থেকে যখন বা অ্যাটম থেকে যখন ইলেকট্রনগুলো বের হয়ে যাবে তখন সেই ইলেকট্রনগুলোকে বলা হবে হচ্ছে ফ্রি ইলেকট্রন, এবং অবশিষ্ট যে পজিটিভ আয়নটা রয়েছে সেই আয়নটাকে বলা হবে আয়ন কোর। আয়ন কোরগুলো থাকবে, সেই আয়ন কোরগুলো স্থির অবস্থায় থাকবে এবং শুধুমাত্র ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করতে থাকবে। তো ফ্রি ইলেকট্রন গ্যাস মডেল হচ্ছে মেটাল বা ধাতুতে ইলেকট্রনের আচরণ ব্যাখ্যা করার জন্য একটি সাধারণ তথ্য। তো এখানে অনুমান করে নেওয়া হয় বা অ্যাজিউম করা হয় যে ধাতুর বাইরের যে ব্যালেন্স বা ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে তো পরমাণুর সাথে আবদ্ধ না থেকে সেগুলো র্যান্ডমলি চলাফেরা করতে পারে। আবার এখানে যে মেটালটা রয়েছে এই মেটালের বাইরে কিন্তু ইলেকট্রনগুলো যেতে পারে না, এটা শুধুমাত্র মেটালের ভিতরেই চলাফেরা করতে পারে। তো ফ্রি ইলেকট্রন গ্যাস মডেলে আরও অ্যাজিউম করা হয় যে ক্রিস্টালের লেটিসের পরমাণু বা ইলেকট্রনের মধ্যে থাকা পটেনশিয়াল শক্তি 0 হয়ে যায়, যার ফলে ইলেকট্রনগুলো কনস্ট্যান্ট পটেনশিয়ালের মধ্যে চলাচল করে। এটাই হচ্ছে যে ফ্রি ইলেকট্রন গ্যাস মডেল রয়েছে সেই ফ্রি ইলেকট্রন গ্যাস মডেলের সবচেয়ে বড় ফেইলিওর। কেন? কারণ হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখি বা এক্সপেরিমেন্ট করা হয় তখন দেখা যায় যে পরমাণু এবং ইলেকট্রনের মধ্যে থাকা পটেনশিয়াল 0 হয় না, এটি ভেরিয়েবল পটেনশিয়ালে থাকে। আর এই ভেরিয়েবল পটেনশিয়াল পিরিয়ডিক্যালি ভেরি করে, অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রন পিরিয়ডিক্যালি পটেনশিয়ালের মাধ্যমে মুভ করে। যখন পটেনশিয়াল 0 থাকে, অর্থাৎ ফ্রি ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে যখন পটেনশিয়ালটা আমরা 0 ধরে করি তো সেই ক্ষেত্রে আমরা একটা সায়ের মান পাই। তো সেই সায়ের মানটা নির্ণয় করতে আমাদের ফ্রি ইলেকট্রন গ্যাস মডেলটা ব্যবহার করতে হয়। কিন্তু যখন আমরা দেখব যে ইলেকট্রন পিরিয়ডিক পটেনশিয়ালের মাধ্যমে মুভ করবে তো সেই ক্ষেত্রে আমরা সায়ের মানটা আলাদা একটা মান পাবো। তো সায়ের যে মানটা আমরা পাবো সেই মানটা কিভাবে নির্ণয় করব? অবশ্যই আমাদের একটা থিওরামের সাহায্যে বের করতে হবে। যখন আমরা কনস্ট্যান্ট বা পটেনশিয়াল 0 ধরেছিলাম তখন আমরা যে মডেলের সাহায্যে সায়ের মানটা বের করেছিলাম সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন মডেল। এবার আমরা দেখব যে এটা পিরিয়ডিকলি চলাচল করতেছে, তো সেক্ষেত্রে আমরা যে মডেলটা ব্যবহার করব বা যে থিওরামটা ব্যবহার করব সেটাই হচ্ছে ব্লস থিওরাম। তো ব্লস থিওরাম শুরু করার পূর্বে আমাদেরকে পিরিয়ডিক পটেনশিয়াল সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো পিরিয়ডিক পটেনশিয়ালটা মূলত এরকমভাবে কাজ করে। তো আমরা ধরে নিলাম যে একটা মেটালের ভিতরে পরমাণু বা অ্যাটম থাকে। তো অ্যাটমগুলো এভাবে সজ্জিত অবস্থায় আছে এবং এই অ্যাটমের মধ্য থেকে যখন ইলেকট্রনগুলো বের হয়ে যায় তখন এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন বলা হয়। তো এগুলো হচ্ছে ইলেকট্রন, এবং এই যে আয়নটা রয়েছে যখন ইলেকট্রন বের হয়ে যাবে সেটাকে বলা হয় আয়ন কোর। আয়ন কোর সবগুলোর সাথে ইলেকট্রন থাকবে। তো ফ্রি ইলেকট্রন থিওরি আমাদেরকে বলে যে অ্যাটম এবং ইলেকট্রনের মধ্যে কোনো ইন্টারাকশান হয় না, কিন্তু বাস্তবে তো ইন্টারাকশান হয়। তো এক্ষেত্রে ইলেকট্রনের যে পটেনশিয়াল এনার্জি সেটা আমরা এভাবে বের করতে পারি। বের করতে চাইলে ইউ ইজ ইকুয়াল টু 1/4πε0। এই যে আয়ন কোরটা রয়েছে, আয়ন কোরে যে চার্জটা রয়েছে সেই চার্জটা হচ্ছে জেড ই। তাহলে চার্জ জেড ই এবং ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে -e/r। এই আরটা হচ্ছে ইলেকট্রন এবং এই যে আয়ন কোর রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি 1/4πε0, এই মাইনাসটা আমরা সামনে লিখতে পারি z² তো এখানে আমরা পটেনশিয়ালটা খেয়াল করলে দেখব যে এই পটেনশিয়ালটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ দূরত্বের ব্যস্তানুপাতিক। ইউ ব্যস্তানুপাতিক হচ্ছে 1/r। তো যেহেতু ইউ ব্যস্তানুপাতিক 1/r, তো এটার ম্যাগনিটিউড আমরা যদি হিসাব করি তাহলে আর এর মানটা যদি বৃদ্ধি করা হয় তাহলে ইউ এর মানটা হ্রাস পাবে এবং আর এর মানটা হ্রাস করা হলে ইউ এর মানটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমরা ম্যাগনিটিউড যখন নির্ণয় করব। কিন্তু প্রকৃতপক্ষে আমরা খেয়াল করলে দেখব যে এই যে এখানে নেগেটিভ মান থাকার কারণে, এই নেগেটিভ মান থাকার কারণে ইউ এর মানটা কি এক এক সময় আমরা ধরে নিব যে আর এর মানটা যখন আমরা 10 বা বৃদ্ধি করব সেক্ষেত্রে ইউ এর মানটা -10, আচ্ছা ধরে নিলাম হচ্ছে। এখন
এখন আবার অন্য ক্ষেত্রে আমরা -5 পেলাম, অন্য ক্ষেত্রে -6 পেলাম, বা ইউ এর মানটা -1 পেলাম। এখন -1 বড় নাকি -10 বড়? অবশ্যই -1 বড়, কারণ হচ্ছে ইউ এর মানটা পজিটিভ দিকে আসলে আমরা বলতে পারবো যে পটেনশিয়ালটা বৃদ্ধি পাচ্ছে। তো এক্ষেত্রে এই মাইনাসটা থাকার কারণে কথাটা উল্টে যাবে, যে অ্যাটম এবং ইলেকট্রনের যে ডিস্টেন্স সেটা ইনক্রিজ হলে ইউ এর ম্যাগনিটিউড কম হতে থাকবে, কিন্তু এখানে নেগেটিভ সাইন থাকার কারণে আমরা পটেনশিয়াল এনার্জিটা দেখবো যে ইনক্রিজ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। আবার আমরা এভাবে বলতে পারি যে আর যদি কম হয়, অর্থাৎ ইলেকট্রনটা যখন অ্যাটমের কাছাকাছি আসে, তখন আমরা পটেনশিয়াল এনার্জি এর ম্যাগনিটিউড বৃদ্ধি পেতে দেখব বা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এখানে নেগেটিভ সাইন থাকার কারণে আমরা পটেনশিয়াল এনার্জিটা কম হতে দেখব। তো অর্থাৎ আমরা কি বলতে পারি যে ইলেকট্রন অ্যাটমের কাছে গেলে তার পটেনশিয়াল এনার্জি কম হবে, আর অ্যাটমের উপরে পটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে, এবং আমরা অ্যাটম থেকে দূরে গেলে পটেনশিয়াল এনার্জিটা ইনক্রিজ হবে, মানে ম্যাক্সিমামকে অ্যাপ্রোচ করবে। যে ধরে নিলাম এগুলো হচ্ছে অ্যাটম কোর, এখানে আরেকটা অ্যাটম কোর, তো এইভাবে যাবে। হ্যাঁ, এদিক বরাবর আর এবং নিচ বরাবর যদি আমরা ইউ বা পটেনশিয়াল ধরি, U1/r, এটার জন্য আমরা যে লেখচিত্রটা পাই সেটা হচ্ছে U বনাম R, এরকম। অর্থাৎ আর এর মান বৃদ্ধি পেলে পটেনশিয়াল এনার্জিটা হ্রাস পায়। তো এবার আমরা যদি এই অ্যাটম থেকে কোনো একটা ইলেকট্রনকে দূরে নিয়ে যাই, তখন তার এনার্জিটা হ্রাস পাবে। তো ধরে নিলাম এতটুকু। এখন যদি কাছে নিয়ে যাই, তখন কি এনার্জিটা বৃদ্ধি পাবে। তো এই যে এই চিত্রটাই এখানে আঁকা হয়েছে, শুধুমাত্র এর উল্টাটা, যেহেতু ঋণাত্মক বা নেগেটিভ ছিল সেই জন্য। তো এই যে এই অংশটুকুকে বলা হয় ম্যাক্সিমাম পটেনশিয়াল। এখন আমরা ধরে নিলাম যে এই অংশটুকু শেষ, মানে এই অংশটুকু আর কাজ নাই। এখন আমরা এই যে এই অ্যাটমটা নিয়ে কাজ করব। এই অ্যাটমটা দূরে আছে, যখন আমরা কাছে নিব তখন কি হবে? তখন হ্রাস পাবে, এরকম। সেমভাবে এটার মতো করে এই আবার আরেকটা ইলেকট্রন যখন ইলেকট্রনটা এটা থেকে দূরে সরে যাবে, তখন কি করবে? যে পটেনশিয়াল এনার্জিটা বেশি হবে। তো এই যে দূরে সরে গেলে পটেনশিয়াল এনার্জিটা এই যে ম্যাক্সিমাম হবে। আবার যদি কাছে যায়, তখন পটেনশিয়াল এনার্জিটা হ্রাস পাবে। আবার প্রতিটা ইলেকট্রনের ক্ষেত্রে এমনই ঘটবে, এভাবে যেতে থাকবে। তো এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ধরি, এই যে ধরি, তাহলে প্রতি ক্ষেত্রে দূরত্ব পরপর পিরিয়ডিকলি এনার্জিটা বা পটেনশিয়াল এনার্জিটা আমরা পাচ্ছি। তো এই এনার্জিটাকে বলা হয় যে পিরিয়ডিক পটেনশিয়াল, মানে ম্যাক্সিমাম আবার মিনিমাম, ম্যাক্সিমাম আবার মিনিমাম। তো এখান থেকে আমরা লিখতে পারি V(x + a), অর্থাৎ দূরত্ব পরপর আমরা যেহেতু একই পটেনশিয়াল এনার্জিটা পাই ম্যাক্সিমাম মিনিমাম করে, তো এটা হবে V এর সমান বা V(x) এর সমান। অর্থাৎ আমরা মূলত কি পড়লাম এতক্ষণ? যে প্রথমে আমরা পড়লাম হচ্ছে ফ্রি ইলেকট্রন গ্যাস মডেল। তো সেখানে আমরা যে বিষয়টা জানতে পারি, সে বিষয়টা হচ্ছে যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করে, এক্ষেত্রে যে পটেনশিয়ালটা রয়েছে সেটাকে 0 ধরা হয়। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা এক্সপেরিমেন্ট করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে পটেনশিয়ালটা 0 নয়, সেটা পিরিয়ডিক চলাচল করে। এবং সেটা কিভাবে চলাচল করে? যখন আমরা দেখি যে এনার্জিটা এই যে অ্যাটম থেকে ইলেকট্রনটা দূরে সরে যায়, সেক্ষেত্রে ইউ এর মানটা কম হয়, আবার যখন কাছে যায় তখন ইউ এর মানটা বৃদ্ধি পায়। আবার দূরে সরে গেলে ইউ এর মানটা হ্রাস পায়, কাছে আসলে ইউ এর মানটা বৃদ্ধি পায়। এভাবে পিরিয়ডিকলি সে পটেনশিয়ালটা ভেরি করে। এবার আমরা এখন যে মানটা বের করব সেটা হচ্ছে সায়ের মানটা। হ্যাঁ, তো এই সায়ের মানটা বের করার জন্য এই পিরিয়ডিকলি মোশনের ক্ষেত্রে আমরা সায়ের মানটা বের করতে গেলে যে ফর্মুলাটা বা যে থিওরামটা ব্যবহার করি সেটাই হচ্ছে ব্লোচ থিওরাম। ব্লোচ থিওরাম। আবার এই ক্ষেত্রে যখন আমরা পটেনশিয়াল 0 ধরি, তো সেক্ষেত্রে যে সায়ের মানটা আমরা পাই সেটা আমরা মূলত ফ্রি ইলেকট্রন গ্যাস মডেল থেকে পেয়ে থাকি। তো এবার আমরা ব্লোচ থিওরামের সাহায্যে এই সায়ের মানটা বের করব।
তো এবার আমরা ব্লস থিওরামে চলে যাই। তো ব্লস থিওরামের যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে এরকম, আমাদেরকে যদি বলে ব্লস থিওরাম ব্যাখ্যা করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত লিখব, তারপর প্রমাণটা করব। তো ব্লস তত্ত্ব বলে যে যদি কোনো ইলেকট্রন একটি পর্যায়ক্রমিক পটেনশিয়াল বা পিরিয়ডিক পটেনশিয়ালের মধ্যে থাকে, তবে তার তরঙ্গ ফাংশনটি একটি সমতল তরঙ্গ বা প্লেন ওয়েভের গুণফল হিসেবে প্রকাশ করা যায়, যার একটি পর্যায়ক্রমিক ফাংশন থাকে। তো আমরা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের যে আনসারটা পাই সেটা হচ্ছে সায়ের মানটা e⁻⁻i⁻x, এটা তো আমরা সকলেই জানি। তো এক্ষেত্রে আমরা এই যে ফাংশনটা এটা তো পাবোই, তার সাথে সাথে একটা পর্যায়ক্রমিক তরঙ্গ ফাংশন পাবো, সেটা হচ্ছে UK(x). এই দুইটার গুণফলকে বলা হবে হচ্ছে ব্লস থিওরাম, সায়ের মান ψ(x). হ্যাঁ, তো এটা আমরা মানটা বের করব, কীভাবে বের করা যায় সেটা দেখব, কিন্তু আপাতত এইটুকু আমরা মনে রাখি যে তরঙ্গ ফাংশনটা রয়েছে, এটার সাথে আমরা যদি মিলিয়ে বলি যে ইলেকট্রন একটি পর্যায়ক্রমিক পটেনশিয়ালের মধ্যে থাকে, যদি থাকে তবে তার তরঙ্গ ফাংশনটি একটি সমতল তরঙ্গ এর গুণফল হিসেবে, তাহলে সমতল তরঙ্গ হচ্ছে এটা e⁻⁻ik(x), এবং আরেকটা তরঙ্গ ফাংশন হচ্ছে UK(x), যেটা হচ্ছে পর্যায়ক্রমিক ফাংশন। অর্থাৎ আমরা যখন পটেনশিয়ালটা দেখছিলাম, তো সেই পটেনশিয়ালটা ছিল u(x + a) বা v(x + a) = v এর সমান, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক ফাংশন। আর আমরা চিত্র তো এখানে দেখলামই, এই যেটা। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে মুক্ত ইলেকট্রন তথ্যানুসারে ইউ0 স্থির বিভবের অধীনে, আমরা এখানে খেয়াল করলে দেখব যে ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে বিভবটা স্থির ধরা হয়। সেই বিভবের জন্য যে সায়ের মানটা পাওয়া যায়, সেই সায়ের মানটা হচ্ছে আমরা তরঙ্গ সমীকরণ, শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ থেকে বের করি। তো শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের ক্ষেত্রে যে বিভবটা ইউটাকে আমরা ইউ0 ধরে নিছি, এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা স্থির বিভব। আর স্থির বিভবের ক্ষেত্রে যে মানটা পাই সেটা হচ্ছে e⁻⁻ik(a), এবং যদি পর্যায়বৃত্তভাবে গতিশীল হয় বা পর্যায়বৃত্ত বিভব বা পিরিয়ডিক পটেনশিয়াল যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা যে সমীকরণটা লিখতে পারি, এই সেম সমীকরণটাই লিখব, শুধুমাত্র এই ইউ0-এর জায়গায় স্থির বিভব না ধরে গতিশীল বিভব অর্থাৎ পিরিয়ডিক যে বিভবটা রয়েছে সেই বিভবটা লিখব। তো সেই বিভবটাকে আমরা u(x) ধরে নিব। তো এই যে এখানে লিখলাম একমাত্রিক ক্ষেত্রে পর্যায়বৃত্ত বিভব u(x) এর অধীনে গতিশীল ইলেকট্রনের জন্য শ্রোডিঙ্গার সমীকরণটি নিম্নরূপে লেখা যায়, এটাই লিখব, শুধুমাত্র এখানে u এর জায়গায় u(x) লিখব, আর বাকিটা সবটা ঠিক থাকবে। তো d² ψ/dx² প্লাস 2m/h² আর এখানে থাকবে e−u(x), এটা হচ্ছে পিরিয়ডিকলি পটেনশিয়াল, সাই = 0। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। তো এক্ষেত্রে বিভব পর্যায়বৃত্ত যার মাধ্যমে আমরা লেটিস ধ্রুবক a এর সমান ধরতে পারি, অর্থাৎ আমরা যখন খেয়াল করেছিলাম তো এটা কিভাবে গিয়েছিল এরকম, তখন তাদের মধ্যবর্তী যে দূরত্বটা ছিল প্রতিটা অ্যাটমের সেটা হচ্ছে a, আর a দূরত্ব পর তাদের মধ্যে কি হচ্ছিল, আবার একই সেম বিভবের মানটা পাওয়া যাচ্ছিল, অর্থাৎ বিভব শক্তিটা পাওয়া যাচ্ছিল। তো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এক্ষেত্রে বিভব পর্যায়বৃত্ত আর পর্যায় লেটিস ধ্রুবক a এর সমান, অর্থাৎ এ দূরত্ব পরপর আমরা সেম পটেনশিয়ালটাই পাই। তাই আমরা সায়ের মানটা লিখতে পারি ψ(x) = ψ(x + a). তো এখানে খেয়াল করলে দেখবো যে আমরা 1 নং সমীকরণটা লিখছি, মূলত আমরা এই 1 নং সমীকরণ থেকে ব্লস থিওরামটা পেয়ে থাকি। এই যে এই অংশটুকু থেকে কিন্তু ব্লস থিওরাম পাই না, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের জন্য। তো এটা না লিখলেও চলবে, এখান থেকে শুরু করলেও হবে, কোনো সমস্যা নাই। তো 1 নং সমীকরণের সমাধান সমতল তরঙ্গ সমাধান, যেটা হচ্ছে e⁻⁻ik(x). হ্যাঁ, তো এটা তো থাকবেই, সাথে আরেকটা অংশ গুণ হবে যেটা হচ্ছে UK(x). এই UK(x) হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন বলা হয় যাকে, আমরা x + a অর্থাৎ a দূরত্ব পরপর আমরা সেম পটেনশিয়ালটা পেয়ে থাকি। তো এখানে আমরা লিখতে পারি যে ψ(x) যে ফাংশনের আমরা আনসারটা পাবো সেটা থাকবে e⁻⁻ik(a) আর সাথে গুণ হবে UK(x). তো যখন UKটা পর্যায়বৃত্ত হবে, UK(x) যে ফাংশনটা আমরা নিলাম সেটা পর্যায়বৃত্ত হতে হবে। তো 2 নং সমীকরণের তরঙ্গ অপেক্ষক e⁻⁻ik a এর জায়গায় x এবং UK(x) ধরনের যে তরঙ্গ অপেক্ষক রয়েছে সেগুলোকে বলা হয় ব্লক অপেক্ষক।
আর আমরা এই যে সমীকরণটাকে বলতে পারি যে ব্লক থিওরামের জন্য সাই অফ এক্স এর মানটা। তো আমাদেরকে যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এতটুকু লিখলেই হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই ব্লক থিওরামটা প্রমাণ করব। তো আজকে এতটুকুই থাকুক।